السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر إرغاما لمن جحد به وكفر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر والأكمل والأصغر لتكميل مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمتي ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال صاحب القرآن صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا بقول لا إله إلا الله
أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم وبارك عليه وعلى آله وذرياته وأهل بيته أجمعين اے خاصان رسول وقت دعا ہے اے خاصان رسول وقت دعا ہے امت پہ تیری آنکھ عجب وقت پڑا ہے امت پہ تیری آنکھ عجب وقت پڑا ہے جو دین پریشان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے پردیس میں وہ آج غریب الغربا ہے ڈر ہے کہ یہ نام بھی مٹ جائے نہ آخر اب اس کا نگاہ بان اگر ہے تو خدا ہے اب اس کا نگاہ بان اگر ہے تو خدا ہے সকলে একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধু সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমানবৃন্দ সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসায় পিপাসিত সর্বস্তরের দিনদার ব্রাদারানি ইসলাম মুরব্বিয়ান আযম আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুব সমাজ আল্লাহ রাব্বুল ইজ্জতের পাকশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং সুজুদ মাওলাই করিম অত্যন্ত মেহেরবানি করে মায়া করে দয়া করে অনুগ্রহ করে আজকের এই কোরআনের মাহফিলে কোরআনী মজমায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করলেন।
এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল হতে আনন্দ চিত্রে উৎফুল্লতার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে হৃদয়ের গহীন হতে ভালোবাসায় সিক্ত হয়ে সেই মহান মালিকের একবার হামদ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথেই লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীকুলের শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন जिगर गोशाए आमिना ताजदार मदीना सरवार कायनात जनाब अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर पाक रोजा मोबारके सोनार मदीना যেই নবীর অক্লান্ত পরিশ্রম রক্ত আর ঘামের বিনিময়ে দ্বীন ইসলামের ঝান্ডা আপনার আমার পর্যন্ত পৌঁছাইতে সক্ষম হয়েছে। শুরুতেই সাধুবাদ জানাই আমাদের সাধু সামাজিক ফাউন্ডেশনের সেই কতিপয় যুবকদের, যাদের অক্লান্ত পরিশ্রম, হাড় ভাঙা কষ্ট আর মেহনতের বদৌলতে আজকের এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে। এজন্য সাধু সামাজিক ফাউন্ডেশনের সমস্ত যুবকদের, যারা তাদেরকে পথ প্রদর্শন করছেন, সেই সমস্ত মুরব্বিয়ান আযম এবং যারা আজকের এই মহতী অনুষ্ঠানের জন্য শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে প্রথমবারের ন্যায় এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করার সুযোগ করে দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পাক শাহী দরবারে অন্তরের অন্তরস্থল হতে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরুণ যুবকদেরকে আগামী দিনের ইসলামের ধারক বাহক, ইসলামের সঠিক খাদেম হিসাবে মানব কল্যাণে সর্বোচ্চ ত্যাগ বিসর্জন দিয়ে উম্মাতের খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, শুরুতেই আমি তো আপনাদের আর অপরিচিত কেউ না। দীর্ঘদিনের আত্মার সম্পর্ক আপনাদের সাথে আছে। দীর্ঘ 9টি বছর আপনাদের মাঝে আমি কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, এই যে আমরা বর্তমান সমাজে, এমন একটা সমাজে আমরা বসবাস করি যে সময় চারিদিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। তসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা তাসবিহ দানাগুলো যেমন এলোমেলো পড়তে থাকে, বর্তমান সময়ে আপনার আমার উপরে ফিতনা ফাসাদ এইভাবে অঝরে পড়তেছে। এমন একটা সময় আমি চলতেছি যে সময় সারা পৃথিবীর মধ্যে মানুষ প্রতিযোগিতা দিয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। যে সময়টা নেকের কাজ করা বড় কঠিন, গুনার কাজ করা বড় সহজ, এমন একটা সময় আপনার আমার জীবন গাড়িটা চলতেছে, যে সময় সারা পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। সারা পৃথিবীতে
পৃথিবীতে সমস্ত মানুষ শান্তির পাগল, সবাই চায় যে শান্তি, কিন্তু কোথাও শান্তি নেই। দালাল কোঠা থেকে শুরু করে উঠে ঘর পর্যন্ত একবারে নিম্ন শ্রেণীর একজন কৃষক থেকে নিয়ে সর্বোচ্চ মহলের একজন দায়িত্বশীল পর্যন্ত কোথাও শান্তির বিন্দু মাত্র লেশ কোথাও না। শান্তির জন্য পাগল। এমন একটা সময়, যে সময় সন্তান পিতামাতাকে মানে না, পিতামাতা সন্তানকে বুঝে না। একই বাড়ির একই ছাদের নিচে চারজন মানুষ বসবাস করে, বাবা মা সন্তান বউ, কিন্তু মাসের পর মাস চলে যায়, একজন আরেকজনের সাথে কথা দূরের কথা, চেহারা পর্যন্ত দেখা দেখি হয়। সারা বিশ্বের পরাক্রমশালী যারা যারা মনে করত টাকাই সব, মানি ইজ দ্য সেকেন্ড গড, যারা মনে করত টাকাই হলো দ্বিতীয় খোদা, সারা বিশ্বের পরাক্রমশালী ক্ষমতাশালীরা যারা মনে করত ক্ষমতাই হলো সবকিছুর মূল উৎস, আজকে বলেন ক্ষমতা কোথায়, টাকার জন্য কোথায়? যারা মনে করত যে সারা বিশ্বের আনাচে কানাচে আমাদের মতাদর্শর বাহিরে যে যাবে সেই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলাকারী, সেই জঙ্গিবাদ, সেই আইএস ইত্যাদি ইত্যাদি নামে যাদেরকে ভৎসনা করা হতো, ওই খোদাদ্রোহী শক্তি নিজেকে মনে করত সেই আমেরিকাও আজকে আর ভালো নেই। যাদের কথা সারা পৃথিবী চলত, আল্লাহ সামান্য একটা সিস্টেমে এমন ভাবে কাজ করছে, এখন নিজের সরকার চাল দেওয়ারই কেউ নেই। যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ বলে তোমার দেশের আগুনকে আগে নিয়ন্ত্রণ করো, তারপরে বিশ্বকে তুমি নিয়ন্ত্রণ করো। সপ্তাহের পর সপ্তাহ যায়, আমেরিকার মতো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একটা রাষ্ট্র যে সারা পৃথিবীর সমস্ত দেশের ওপর দাদাগিরি করে, কিন্তু আজকে নিজের সরকার তেল দিতে পারে না, নিজের আগুন নিজের ঘরের আগুন সে নিভাইতে পারে না, অথচ সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার দুঃস্বপ্ন তারা লালন পালন করে। আল্লাহ বলেন যে তোমরা ক্ষমতা ধরে রাখবে, মনে করেছিলে যে পৃথিবীর মধ্যে তোমরা মনে হয় প্রভুত্ব লাভ করেছো। আল্লাহ বলেন সামান্য আমার একটা মাখলুক আগুনকে দিলাম, চাই তোমার ক্ষমতা থাকলে নিভে দেখো। কাদেরে কুদরত দারি হর চেখাই আকুনি, কাদেরে কুদরত দারি হর চেখাই আকুনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা বেজা কুনি। আল্লাহ বলেন যদি পারো দেখাও। আল্লাহ বলেন সারা পৃথিবীকে তুমি রাজত্ব কায়েম করতে চাইলা, আরে তোমার নিজের ঘরের আগুনকে নিভে বাঁচো। এখান থেকে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিলেন। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা, শান্তি খুঁজো টাকার মধ্যে, শান্তি খুঁজো ক্ষমতার মধ্যে, শান্তি খুঁজো চেয়ারের মধ্যে। দেখো চেয়ারওয়ালা 16 বছর চেয়ার আঁকড়ায় ধরার পরে চেয়ার বাঁচাবে দূরের কথা, কাপড় পর্যন্ত বাঁচাইতে পারে, কাপড় রেখে দেওয়া লাগে। ক্ষমতার বাহাদুরি করো। দেখো আমেরিকার দিকে, সারা পৃথিবীকে, সারা বিশ্বকে তারা তাদের মুঠের মধ্যে রাখতে চায়। আজকে তার ঘরের সামান্য আগুন নিবানোর জন্য 60টা বিমান লাগাই দিছে, কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করতেছে, একটা আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। ও যারা একটা তাদের ঘরের সামান্যতম আমার একটা আগুন, একটা আযাব, একটা নিদর্শনকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না, পুরো পৃথিবীকে কি করে তারা নিয়ন্ত্রণ করবে?
আল্লাহ বলেন তুমি যা করো লাগাই ছাড়ি দিছি আমি, লাগাই আমার কাছে ঘুরে উঠতেছে, লাঠাই আমার কাছে, যখন টান দিব সময় মতো আসা লাগবে। তাইলে কি বুঝলাম? চেয়ারের মধ্যে কোনো শান্তি নেই, টাকার মধ্যে শান্তি নেই। যদি টাকায় শান্তি থাকতো, করোনার মধ্যে কত এসালনের মতো কত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নিজের বাবার জান, নিজের ভাইয়ের জান, জীবনটা টাকার বিনিময়ে রক্ষা করতে পারে নাই। তাহলে বোঝা গেল টাকা দিয়েও সবকিছু করা। তাইলে বুঝে গেল চেয়ারের মধ্যেও শান্তি নাই। যদি থাকতো তাহলে 16 বছর রাজত্ব করার পরে একবারে সবকিছু গোটায়া ফালায়া কাপড়টা কোন রকম জানে পাইছা। শ্রীলঙ্কা তো কাপড়ও গেছে গা, মহিলা মানুষ আল্লাহ ইজ্জতটা কোন রকম বাঁচাইছে, মা বোনদের সে কাপড়টা কোন রকম নিয়ে পলায়া যান করা। হায় হায়, আল্লাহ বুঝাইলেন আমার বান্দা শান্তি যদি পাইতে চাও, একমাত্র শান্তির পথ আল্লাহ পাক রাখছেন হলো দ্বীনের মধ্যে। দ্বীন ছাড়া কোথাও শান্তি নেই। নিজে দিন শিখেন, নিজে দিন বুঝেন, সন্তানকে দিনদার বানান। যদি আগামী দিনে নর্দমা, ডাস্টবিন, চাইলে এই ওল্ড হোম যেটা আছে, বৃদ্ধাশ্রম নামক এই আযাবের মধ্যে যদি নিজেকে গ্রেফতার করতে না চান, নিজে দিন শিখেন, নিজের পরিবারকে দিন শিখান। সন্তানাদিদেরকে আর কিছু শিখাইতে পারেন না পারেন, অন্তত দিন শিখান, মুসলমান বানান, ইমানদার বানান। তাহলে বৃদ্ধ অবস্থার মধ্যে চাই ওই ওল্ড হোমের মধ্যে বৈশা, বৃদ্ধাশ্রমের মধ্যে বৈশা চোখের পানি আর ফেলার না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন আমার দুনিয়ার বান্দারা কোথায় শান্তি খুঁজো? টাকার মধ্যে তো শান্তি নাই। টাকার মধ্যে শান্তি থাকলে কারণ সবচেয়ে শান্তি থাকতো। তোমরা আজকে পদের মধ্যে শান্তি খুঁজো না, না, পদের মধ্যে আমি আল্লাহ শান্তি রাখি নাই। আমার বান্দারা তোমরা পাওয়ারের মধ্যে, চেয়ারের মধ্যে শান্তি খুঁজো। দেখো না তোমাদের সামনে কত চেয়ারওয়ালাকে, সকালে তো হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, সকালবেলা তো হাজার হাজার সৈন্য তাদের কথায় উঠা বসা করত, কিন্তু দেখো না দুপুর হতে হতে সূর্যটা এখনো ঢলে যায়নি। তার আগে আমি আল্লাহ এমন বেইজ্জত করছি, এমন চরম ভাবে তাকে অপমান অপদস্থ করছি। আল্লাহ পাক বলেন যেই মানুষটাকে সকালের মধ্যে ফুলের মালা দেওয়া হয়েছে, ওই মানুষটাই সন্ধ্যা ঢলার আগে আগে গলার মধ্যে জুতার মালা নিয়া বেইজ্জত হইয়া আমি আল্লাহ তাকে বিতাড়িত করছি। আল্লাহ বলেন বান্দারে, এ আমার বান্দা, যদি নাজাত পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, আমি আল্লাহ শান্তির মধ্যে একটা মাত্র রাস্তা তোমাদের সামনে খুলে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, যেই মানুষটা কম্পিউটার বানায় সে জানে কম্পিউটারটা কিভাবে চালাইলে ভালো থাকবে আর কিভাবে চালাইলে এই কম্পিউটারটা নষ্ট হবে, আগুন জ্বলা যাবে, এটা বাস্ট হয়ে যাবে, এটা ক্রাস্ট হয়ে যাবে। কম্পিউটার বানানোওয়ালা জানে, এই জন্য তো নির্দেশিকাবলী দেওয়া হয়। প্রত্যেকটা পণ্যের মধ্যে একটা কয়েক পাতার একটা দেখবেন বই দেওয়া হয়, নির্দেশিকাবলী কিভাবে চালাবেন, কেমনে কি করবেন। একটা গাড়ি বানানোর পরে গাড়ির মধ্যে নির্দেশিকাবলী দেওয়া আছে, গাড়িটা কিভাবে চালাইলে দীর্ঘদিন হবে, ভালো থাকবে। আল্লাহ বলেন একটা মোবাইলটার মধ্যেও তো ম্যাপ দেওয়া আছে, নির্দেশিকাবলী দেওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ, একটা গাড়ি কিনলা, গাড়ির নির্দেশিকাবলী মাইনা চললা, নিয়ম শৃঙ্খলা মানিয়া চললা। একটা বাড়ি করলা, ইঞ্জিনিয়ারের নিয়ম শৃঙ্খলা মানিয়া চললা, ভালো সিমেন্টটা দিলা, ভালো রড দিলা, জানো যে 2 নাম্বার দিলে এখানে টেকসই হবে না, যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলেন বান্দারে,
কিন্তু আমি আল্লাহ এই দুনিয়াটাকে বানাইলাম, শান্তি আমি বানাইলাম, অশান্তি আমি বানাইলাম, সুখ আমি বানাইলাম, দুঃখ আমি বানাইলাম। প্রত্যেকটা জিনিস বানানোর পরে আর মালিকের যেমন নির্দেশ মানলে ওই জিনিসটা ভালো করে চালানো যায়। বান্দারে তোর এই 3.5 হাত বডিকে আমি আল্লাহ বানাইলাম, এই 3.5 হাত বডিকে কিভাবে চালাইলে বডিটা ভালো থাকবে এর কিছু নির্দেশিকা আমি কোরআনের মধ্যে দিয়ে দিলাম। বান্দারে দুনিয়ার মধ্যে তো কত ধরনের মাখলুক আমি আল্লাহ বানাইলাম, চাইলে তো তোরেও গরু বানাইতে পারতাম, ছাগল বানাইতে পারতাম, ভেড়া বানাইতে পারতাম, কুকুর বানাইতে পারতাম, শুকুর বানাইতে পারতাম। বান্দা না রে, তোরে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, তোরে কুদরতি হাত দ্বারা বানাইছি। বান্দা বুঝলি না আমি আল্লাহ কত মায়া করে তোরে বানাইলাম। তোর এই মাথার থেকে মানুষের ঘাট থেকে মাথা পর্যন্ত এই জায়গাটার মধ্যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই জায়গার মধ্যে কাউরে প্রহার করিও না, মারিও না। কেন? যে আল্লাহ রাসূল বলেন এই যে মানুষের মাথা থেকে নিয়ে ঘাট পর্যন্ত এই জায়গাটাকে আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন, বড় আদর কইরা, বড় মায়া কইরা। চোখটারে কত সুন্দর করে বানাইলেন, নাকটারে কত সুন্দর করে বানাইলেন, মুখটারে কত সুন্দর করে বানাইলেন, দাঁতগুলারে কত সুন্দর করে দিলেন, ঠোঁটটারে কত সুন্দর করে দিলেন, মাথার মধ্যে সুন্দর দেখা যায় এই জন্য মাথার উপর কত সুন্দর করে কতগুলা চুল দিয়ে দিলেন। আল্লাহ বলেন বান্দা একটাবার চিন্তা করলি না 3.5 হাত বডি আমি বানাইলাম, দুনিয়া আমি বানাইলাম, আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম। এ বান্দা সমস্ত কিছু বানানোর পরে আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম একটা নির্দেশিকা, খবরদার বান্দা শান্তি যদি পাইতে চাও, মুক্তি যদি পাইতে চাও, বাস্তবিক পক্ষে দুনিয়া থেকে যদি জান্নাত বানায়া যাইতে চাও, আমি আল্লাহ তোমাকে নির্দেশিকা দিলাম ঈমানের পথে চলো, ঈমানের পথে চলো, ঈমানের পথে চলো। উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা পরিপূর্ণ ঈমানের অবস্থার মধ্যে তুমি ঢুকে যাও, শান্তি আমি আল্লাহ আসমানের থেকে তোমার জন্য বরাদ্দ করে দিব। আমার ভাইয়েরা, আপনি হয়তো আমি বলতে পারি হুজুর আমরা তো ঈমান আনছি, আমরা তো ঈমান আনছি, আমরা তো কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমরা তো ঈমান আনছি, আমরা তো কালিমা পড়ছি, আমরা কালিমা পড়ার কারণে তো আমরা মুসলমান, আমরা মুসলমান যখন হয়ে গেছি আল্লাহ বলেন মুসলমান হইলে শান্তি দিবে। হুজুর মুসলমান নি হইলাম, আমরা তো ঈমান আনলাম, কিন্তু আমরা নামাজও পড়লাম, যাকাতও দিলাম, হজও করলাম, হুজুর সব কিছু করলাম, কিন্তু শান্তির সাথে আমাদের দেখা না। হাজী সাহেব আল্লাহর ওয়াস্তে নামাজ এক ওয়াক্ত কাজা নাই, এক ওয়াক্ত নামাজ কোনোদিন মিস নাই, প্রত্যেক বছর উমরা করে, হজও মিস যায় না, যাকাতও দেয়, সব কিছু ঠিক আছে, তারপরে দেখা যায় হাজী সাহেবের বাড়ির মধ্যে অশান্তি, বিশাল অশান্তি, টাকার কোনো অভাব নেই, কিন্তু হাজী সাহেবের সন্তান আল্লাহ দিলে একটাও মানুষ হইতে পারে নাই। এই এক যন্ত্রণা। মসজিদের ইমামের কাছে কানে কানে এসে হাজী সাহেব বলে হুজুর শেষ রাইতে তাহাজ্জুদের মধ্যে উঠে একটু দোয়া করেন আল্লাহ আমার সন্তানটাকে যেন হিদায়াত দান করে। বলে কি সমস্যা? আজকে 3 বছর 4 বছর যায় আমার কলিজার টুকরা সন্তান আমারে বাবা বলিয়া ডাকে না, তার মারে মা বলিয়া ডাকে না। কি শান্তি! বলেন 1000 কোটি টাকার মালিক যেই সন্তানের জন্য সবকিছু করলো, ওই সন্তান যদি বাবারে বাবা না ডাকে, মারে মা না ডাকে, বলেন তার কলিজার মধ্যে জান্নাত হয়ে গেছে না? জান্নাতের অধিকারী। হুজুর একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমার কলিজার টুকরা সন্তান 1000 কোটি টাকা যার জন্য আমি জমা করে রাখছি, এত বড় ইন্ডাস্ট্রিজ আছে, দোকান আছে,
হুজুর আমারে মা ডাকে না, মারে মা ডাকে না, আমারে বাবা ডাকে না, কি কারণ জানি না। হুজুর আমার যুবকটা দেখেন না নেশার মধ্যে আসক্ত, ফেন্সিডিল খায়, বাবা খায়, চাচা খায়। হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, কি হয়েছে? কত হুজুর আমার সন্তানটা জুয়া খেলে আমার সম্পদ নষ্ট করে ফেলছে। হাজী সাহেব আপনি না দেখি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি না দেখি উমরা করেন, হজ করেন, যাকাত করেন, এত কিছু করেন, আপনার সন্তানের এই অবস্থা কেন? ইমাম সাহেব মনে মনে চিন্তা করে কি ব্যাপারটা, কি কাহিনী কি? জিজ্ঞাসা করে ভাই অমুক হাজী সাহেব দেখলাম তার বাড়ির মধ্যে এই অবস্থা, কারণটা কি? কয় যে হাজী সাহেব তো এখন না হয়েছে, আগের ঘটনা জানেননি। বলে কি? কয় 10 বছর আগে, এখন কি আর হাজী আসিল নাকি? বলে কি সমস্যা? কয় 10 বছর আগে এলাকার এমন কোন মানুষ নাই যেই মানুষের আইল মাইরা তার জমিটা দখল করে নাই। আল্লাহ কয় তারা তুই সম্পদের পাহাড় করাইছ যে সন্তানের জন্য, যে আরামায়েশের জন্য, তোর ঘরটাকে জান্নাত বানানোর জন্য, মানুষের হক মাইরা খাইলি, আমি আল্লাহ ওই জান্নাতকে জাহান্নাম বানায়া দিলাম। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা পরিপূর্ণ ঢুকো। ঈমান আনো, ঈমান আনার মতো। জিজ্ঞাসা করলাম রব্বে কাবা, একেবারে মালিক ঈমান আনলে ঈমানদারের পরিচয় কি একটু বর্ণনা করেন। আল্লাহ বলেন তোমার ভিতরে ঈমানের পাওয়ার হাওয়াজ আছে কিনা, ঈমানের বাতি তোমার ভিতরে আছে কিনা, তুমি মালে মিলাইয়া দেখো, মিলাইয়া দেখো তোমার ঈমান আছে কিনা। ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ঈমান আছে, যার ঈমান আছে, যার ঈমান আছে তার কাছে একটা অটোমেটিক মেশিন আছে। অটো মেশিন। বলে কিসের মেশিন? যার ভিতরে ঈমান আছে তার গুনার কাজ করার সঙ্গে সঙ্গে তার অটো মেশিনের মধ্যে চাপ দিয়ে দেয়। এই মেশিনের মধ্যে চাপ লাগার সাথে সাথে মানুষের কোনো জিনিস রাখলে এখানে যদি বিদ্যুতিক তার দেওয়া থাকে, শর্ট খাওয়ার সাথে সাথে একটা মানুষের যে অবস্থা হয়, ঈমানদার বান্দা গুনাহ করার সাথে সাথে তার শরীরের মধ্যে একটা শর্ট লাগে, ঈমানের শর্ট। ঈমানের শর্ট লাগার সাথে সাথে বান্দা হঠাৎ করে চিন্তা করে, হায় রে আমার দ্বারা কত ভুল হয়ে গেল, হায় হায় আফসোস, আমি তো এই গুনার কাজ করে ফেললাম, হায় আমি তো আমার মালিকের নারাজ করে ফেললাম, হায় আমি তো যে আল্লাহ আমার বানাইলেন ওই আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে কষ্ট দিয়ে বানাইলাম। ঈমানদার বান্দা স্থির থাকতে পারে না, ঈমানদার বান্দা স্থির থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানদার বান্দার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুন। এই দুনিয়ার মানুষ ঈমানদারকে জানো, ঈমানদারকে চিনো? বলে কে ঈমানদার? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা ঈমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার ওই ব্যক্তি যার সামনে যখন আল্লাহর বর্ণনা করা হয়, জান্নাতের কথা, জাহান্নামের কথা আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়, কাঁপুনি সৃষ্টি হয়। সে চিন্তা করে, হায় রে আমার জিন্দেগি কোথায় গেল, হায় রে জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান আমল নিয়ে গেলে জান্নাতের নাজ নিয়ামত দিবে। হায় রে আমি কি করলাম? আল্লাহ রাসূল বলেন ঈমান আমল না বানাইলে তার জন্য কঠিন আযাব আছে। তার কিয়ামতের ময়দানে আমলনামা তার সামনে দেওয়া হবে, আমলনামা তার সামনে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে বেঈমানরা যখন কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে বেঈমানের সামনে তার আমলনামা দেওয়া হবে। তখন বেঈমান বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন একটা কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান
গেছিল, দুনিয়ার কেউ টের পায় নাই। আমি চা খাইতে খাইতে আমার নজরটাকে আড়াল কইরা একটু করে আড়ি দিয়া চাইছিলাম। হায়রে আজকের এই জাহান্নামের পালসার মধ্যে ওই গুনাহটাও লেখা হয়েছে। হায়রে এটা কেমন কিন্তু রে, আমার মায়ের সামনে, আমার বাবার সামনে, মা যখন আমার সামনে দাঁড়ায় চড়া কথা বলছে, বাবা যখন আমার সামনে দাঁড়ায় চড়া কথা বলছিল, আমি মনে মনে বলছিলাম বইরা খাটাস মইরা যাস না, তোর বুঝি মরণ হয় না। বান্দা বলবে হায়রে মনে মনে বলছিলাম, দুনিয়ার কেউ জানে নাই হায়রে এই আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে মা লিহাযাল কিতাব। হায়রে এটা কোন কিতাব? আমাবস্যার রাতের মধ্যে সারা দুনিয়া ঘুমায় গেছে। আরে সারা দুনিয়া ঘুমায় যাওয়ার পরে নিজের রুমের লাইট গুলো বন্ধ করে দিছি। নিজের রুমের লাইট গুলো বন্ধ কইরা শীতের রাতের মধ্যে কম্বলটা মোড়া দিয়া কম্বলের নিচের মধ্যে মোবাইলের মধ্যে হাইরে ফাহিশা জিনিস দেখছিলাম। হাইরে দুনিয়ার কেউ জানে না, কিন্তু এই জাহান্নামের লিস্টের মধ্যে ওই গুণটাও লেখা হয়েছে। আল্লাহ আল্লাহ, জাহান্নামী চিৎকার দিয়ে বলবে মালি হাযাল কিতাব। আরে এটা কোন কিতাব? নাই নাই, একটা গুনাহ যারা পরিবার এইখানে গোপন নাই। জমির মধ্যে মালি দেওয়ার সময় 1 ইঞ্চি জায়গা আমি ওইখান থেকে কোদাল দিয়ে কাইটা নিছিলাম, জমিওয়ালাও টের পায় নাই। আরে আজকে এই জাহান্নামের খাতার মধ্যে ওই গুনাহটাও লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আরে একটা ছোট থেকে ছোট গুনাহ, একটা বড় থেকে বড় গুনাহ এইখান থেকে বাদ যায় নাই। ফেরেশতারা গুনার পারসাটা নিছে, গুনার বইটা নিছে, নেওয়ার পরে বলে আল্লাহ এই তোমার বান্দা জাহান্নামের আসামি, তার গুনার এই পারসাটা, তার গুনার আমলনামা, এটা কি তার ডান হাতের মধ্যে দিব না বাম হাতে? আল্লাহ বলেন না না, তার বাম হাতের মধ্যে দাও। ফেরেশতা বাম হাতে দেওয়ার জন্য যাবে, আল্লাহ বলবেন না না, এই নাফরমান, এই বেঈমান দুনিয়ার মধ্যে ছিল, এই বেঈমান দুনিয়ার মধ্যে থাইকা আমার দেওয়া আসমানের মধ্যে থাইকা, আমার দেওয়া জমিনের উপর থাইকা, আমার বৃষ্টি বর্ষণ কইরা, আমার নিয়ামতগুলো খাইয়া, 24টা ঘন্টা আমার অক্সিজেনগুলো খাইয়া, এই বদমাইশ এত কিছু না জেনে আমত 24টা ঘন্টা তারে দিয়ে রাখলাম। 24 ঘন্টা না জেনে আমত খাওয়ার পরে এই বদমাইশ আমার নাফরমানি করছে, এর আমলনামা বাম হাতে দিলে হবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে রব্বুল আলামিন কিভাবে দিব? বলবে যে এই বদমাইশের বাম হাতটাকে সিনার মধ্যে দিয়ে ঢুকাইয়া দাও, বদমাইশের বাম হাতটাকে সিনার মধ্যে দিয়ে ঢুকাইয়া দাও, এই বদমাইশের বাম হাতটাকে টান দিয়া পিঠির দিক থেকে টান দিয়া বাইর করে নাও। আমার কলিজার টুকরা যুবক, একটু চোখটা বন্ধ করে চিন্তা করো। আমার মুরব্বী বাবারা চোখটা বন্ধ করে একটু মনে মনে চিন্তা করেন। আমাদের ভয় ধরে যখন শরীরের ভিতর দিয়া, কলিজার ভিতর দিয়া, কলিজাটা ছিদ্র করে এটার দিক থেকে যখন টান দিয়া হাতটাকে বাইর করা হবে, তখন ওই দিনের দৃশ্যটা কেমন হবে আল্লাহ? কলিজা পাইটা পিছন দিক দিয়ে হাতটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে যখন বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ও আল্লাহ বাম হাতের মধ্যে আমলনামা দিলাম, তোমার বান্দার মুখটা তো সামনের দিকে আর আমলনামাটা তো পিছনের দিকে, তোমার বান্দা আমলনামাটা কিভাবে দেখবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে প্রভু, দুনিয়ার এত নাজ নিয়ামতের মধ্যে রাখলাম, রাত্রে বেলা তোর এত সুন্দর শীতের রাত্রের মধ্যে এত সুন্দর নরম বিছানা দিলাম, রাত্রে বেলা এত সুন্দর একটা কম্বলের ব্যবস্থা তোরে কইরা দিলাম, সব কিছু করে যখন ফজরটা ভুলে গেলি, আমি মাওলাকে তুই ভুলিয়া গেলি। হারামের আজকে যখন জাহান্নামের আসামি হয়ে গেছো, ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, বাম হাতে আমলনামা দিছো, পিছনে বদমাইশ দেখতে পারে না, বদমাইশের গল্লাটা ধইরা ঠাস করে পিছনের দিকে ঘুরাইয়া দাও। ফেরেশতারা জাহান্নামের পাতাটা ধইরা ঠাস করে পিছনের দিকে ঘুরাইয়া দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এইখানে শেষ না, এইখানে শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, ঈমান আনার পরে যদি নেক আমল কইরা যাইতে না পারো, ঈমান আনার পরে যদি দুনিয়াতে নেক আমল কইরা না যাইতে পারো, ফজরের মধ্যে নাকটা দিয়ে ঘুমাইলা, ফজরের মধ্যে নাকটা দিয়ে ঘুমাইলা, ফজরের মধ্যে আরামের ঘুমের মধ্যে কাটাইয়া দিলা, ফজরের মধ্যে মসজিদকে চিনলা না, জোহরের মধ্যে কাজের ব্যস্ততা, মসজিদকে চিনলা না, আসরের মধ্যে তোমার কি শিক্ষা, মসজিদকে চিনলা না, মাগরিবের মধ্যে তোমার ব্যস্ততা, মসজিদকে চিনলা না, এসার সময় তোমার আড্ডা খেয়ে ফেললো। এরে বদমাইশের দল, একটা বার মইরা দেখ, আমি আল্লাহ কি পরিমাণ আযাব তোর জন্য ঠিক করিয়া রাখলাম। এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, খাইলেও কাইটা যাবে, না খাইলেও কাইটা যাবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে বাংলাদেশের মধ্যে 2.5 কোটি থেকে 3 কোটি মানুষ আছে যারা ফুটপাতের মধ্যে তারা দিন কাটায়, ডাস্টবিনের থেকে খানা গ্রহণ করে, পচা নর্দমার খানা, এগুলো খাইয়া যাদের জিন্দেগি কাটে, ভাইরা, তার জিন্দেগিও কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, সেও কিন্তু একদিন দুনিয়ার থেকে চলে যায়। কিন্তু যদি ঈমান আমল না নিয়ে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য যে আযাব, ওই আযাবের কোনো তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলা যখন ঘুমায়া থাকে, বান্দা যখন ফজরের নামাজে উঠে না, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওরে বান্দা, ও বান্দা, কত কষ্ট কইরা না তোরে রাত্রে খাওয়াইলাম, তুই কি তাকায় দেখছ কত মানুষ রাত্রে না খেয়ে ঘুমায় গেছে, রাত্রে ঠিক মতো ঘুমটাও আসে না। তুই তো রাত্রে বেলা আরামের ঘুমের মধ্যে ছিলি, তুই রাত্রে বেলা গরম বিছানার মধ্যে ছিলি। কত বান্দা দুনিয়াতে ছিল যা রাত্রে শীতের কারণে ঘুম আসে না। বান্দারে, এত কিছু করার পরে রাত্রে শেষ রাইতে ওইটা আমি মাওলারে চিনলি না। আল্লাহ পাক যেন ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কোন জিনিস তোর রবের থেকে তোরে দূরে সরায় রাখলো, কোন জিনিস তোর থেকে দূরে সরায় রাখলো? এই জন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সময় বান্দাকে ডাক দেয় আর জিজ্ঞাসা করে, বান্দারে, আমি কি তোর রব না? আমি কি তোরে অক্সিজেন দিলাম না? আমার নিয়ামতের কারণে কি তুই দুনিয়ার মধ্যে চলতেছিলি না? আজকে তোর রক্তের বাহাদুরি, আজকে তোর দুনিয়ার মধ্যে শক্তির বাহাদুরি, আমি যদি তোর এই একটা সাইডকে 1 সেকেন্ডের মধ্যে প্যারালাইজ করে দেই, তাইলে তোর কি অবস্থা হবে? আজকে দুনিয়ার মধ্যে কত মানুষ সেকেন্ডের মধ্যে তার দৃষ্টিশক্তি হারা ফেলে, তোরে যদি আমি দৃষ্টিশক্তিহীন কইরা দেই, তোর কি অবস্থা হবে? কত মানুষ জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, অ্যাক্সিডেন্ট কইরা পঙ্গুত্ব লাভ করে। বান্দারে, তোরে যদি আমি এমনি কইরা রাখতাম, তোর কি অবস্থা হইত? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, খবরদার, ঈমানের জোশ, ঈমানের ভলিউম তোমার মধ্যে ফিট করো। এই জন্য ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন ঈমানদারের সামনে জান্নাতের কথা আলোচনা হয়,
হয়, জাহান্নামের কথা আলোচনা হয়, তখন বান্দার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, অজান্তে চোখের থেকে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহ পাকের হাবিব বলেন, এরে দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা স্মরণ কইরা এক ফোঁটা চোখের পানি যদি তোমার গালের মধ্যে নিয়ে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, আমার হাবিব এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আযাবের ভয়ে কারো গালের মধ্যে স্পর্শ করার আগে আমি আল্লাহ আমার রহমতের পানি এমন ভাবে বর্ষণ করি, ওই জিন্দেগির গুনাহগুলা, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলা সবগুলাকে ধুইয়া মুছা পরিষ্কার কইরা এমন ভাবে নিষ্পাপ বানায়া দেই। আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। যখন কোন বান্দা তওবা কইরা জাহান্নামের আযাবের কথা চিন্তা করে যখন আল্লাহর কাছে দিলের থেকে যখন কান্নাকাটি করে তওবা করে, আল্লাহ রাসূল বলেন তার দিলের থেকে বাইর হওয়ার সাথে সাথে তার চোখের মধ্যে এক ফোঁটা পানি গাল স্পর্শ করার আগে আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগির গুনাহ খাতা এমন ভাবে মাফ করে দেওয়া হয়, এই মাত্র যেন আমার বান্দা দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ লাভ করলো। এই জন্য আমার ভাইয়েরা, इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, कर दुई को दूर कर पुर नूर वहदत से मुझे। जे दुनियार माया ममता, जे दुनियार माया मोह আল্লাহ থেকে আপনাকে দূরে সরায় রাখে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এই দুনিয়া আপনার জন্য জাহান্নাম থেকে কোনো অংশে কম নয়। এই জন্য আমার ভাই, দুনিয়ার জিন্দেগি কাইটা যাবে, শেষ হবে আপনার কাছে একটা মেসেজ দেয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য সর্বশেষ একটা মেসেজ, এক কথায় আপনাকে মেসেজ দেয়া যায়। আল্লাহর বান্দা খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে শুনে নেন, বেশি কাজ করার দরকার নাই, বেশি কাজ করার দরকার নাই। বস আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচান, নিজেকে গুনাহ থেকে বাঁচান, আল্লাহর ফরজ ওয়াজিবগুলোকে আদায় করেন, সাথে সাথে আর 3 নম্বর কাজ হইল বান্দার হকের থেকে নিজেকে বাঁচায় রাখেন। বান্দার হক 3টা কাজ করেন, নিজেকে গুনাহ থেকে বাঁচান, হারামের থেকে বাঁচান। 2 নম্বর আল্লাহর ফরজ হুকুম, আল্লাহর ওয়াজিব হুকুমগুলোর পাবন্দি করেন, সুন্নত মুস্তাহাবে কমতি হলে আল্লাহ মাফ করিয়া দিবে। 3 নম্বর সবচাইতে বেশি মানুষ যেই কারণে জাহান্নামের আযাবের শিকার হবে, এই 3 নম্বর কারণ, এটা হলো বান্দার হক, যেটাকে আমরা কোনো গুনাহ মনে করি না। বান্দার হক কোনো গুনাহ মনে করি না, কোনো গুনাহ মনে করি না। আজকে পৈতৃক সম্পত্তি আছে, পিতা মাতার সম্পত্তি আছে, ভাই জবরদখল করে নিছে, বোনকে কোনো অংশ দেয় না, বোনকে কোনো পাওনা দেয় না, বোন চাইলে তোর আবার কি অংশ, আর তুই তো আসতেছিস, নিতেছিস, খাইতেছিস, আর অংশ কিসের অংশ? আমার ভাই বলে দিলাম, খুব ভালো করে শুনে রাখেন, ভাই হওয়ার পরে বোনের হকটা দিলেন না, এই যে হক নষ্ট করলেন, হক নষ্ট করলেন। শুনে রাখেন আল্লাহ রাসূল কি বলেন, আল্লাহ রাসূল কি বলেন, আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি কোনো বান্দা 10 টাকা পরিমাণ কোনো মুসলমান বান্দার হক নষ্ট করে, চাই ভাইয়ের হোক, চাই বোনের হোক, চাই প্রতিবেশীর হোক, চাই আত্মীয় স্বজনের হোক, চাই অপরিচিত মানুষের হোক, চাই পরিচিত মানুষের হোক, 10 টাকা পরিমাণ হক নষ্ট করে, 10 টাকা পরিমাণ হক নষ্ট করে, আল্লাহ রাসূল বলেন, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, মুমিনের 10 টাকা পরিমাণ হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার 70 রাকাত নামাজ, কোন বর্ণনায় 700 রাকাত নামাজ কবুল হইছে আল্লাহর দরবারে। 10 টাকার বিনিময়ে এমন কিছু করতে পারে, কাজ করে। এবার চিন্তা করেন, অধিকাংশ মুসলমান যারা বোনের হক দেয় না, তাদের কি অবস্থা? অধিকাংশ মুসলমান গরিব ভাই, অসহায়, তার ক্ষমতা নাই, তাকে যে বঞ্চিত করলেন, চিন্তা করেন কিয়ামতের ময়দানে আপনার কি অবস্থা? গরিব প্রতিবেশী খবর নাই, তার শক্তি নাই, জোর খাটায়া তার জমি নিয়ে নিলেন, চিন্তা করেন কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? এই জন্য আমার বাপ মুখতাসার কথা 3টা জিনিস আপনাদের সামনে রাইখা গেলাম। 1 নাম্বার, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, ঈমান নিয়ে আসেন, ঈমান আনার পরে আল্লাহর ফরজ ওয়াজিবগুলো মাইনা চলেন। 2 নাম্বার চিকিৎসা হইল, আপনি কিছু পারেন আর না পারেন, নেকির কাজ যদি নাও
করতে পারেন, অন্তত দিলে দিলে এটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি জীবনে গুনার ধারে কাছে যাবো না, নেকি কম হোক কিন্তু গুনাহ একটাও করবো না, একটাও করবো না, একটাও করবো না। 3 নম্বর চিকিৎসা, আমি যতটুকু পারি কষ্টে দিন যাপন করব, কিন্তু বেহালালি ভাবে হারাম ভাবে আরেকজনের সম্পত্তি এক টাকা পয়সাও আমার পেটের মধ্যে ঢুকাবো না। অনুগ্রহ আমি ঢুকাবো না, পেটের মধ্যে ঢুকাবো। আচ্ছা, আমি শেষ কথা আপনাদের সামনে যেটা বলি, মোহতারাম আসছেন, বিশেষ করে একটা কথা আপনাদের সামনে প্রশ্ন করি। আপনি দুনিয়াতে অনেক গুনাহ করেন, আপনি জিনা করেন, ব্যভিচার করেন, ঘুষ খান, অন্য অন্য যেগুলো অপরাধ আছে আপনি এগুলো করতেছেন, কিন্তু আপনি হারাম খান না। খুব খেয়াল করেন, চিকন কথা, আপনি অন্য গুনাহ করেন কিন্তু আপনি হারাম খান না। আচ্ছা, আপনি বলেন তো, যে ব্যক্তির হারাম থেকে পেট পবিত্র তার ইবাদত কবুল? বলেন, যার পেট হারাম থেকে পবিত্র তার ইবাদত, আরে জোরে বলেন না, ইবাদত কবুল। যার পেট হারাম ঢুকছে তার দোয়া কবুল হবে, ইবাদত কবুল হবে। আচ্ছা, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি জিনা করছেন, মদ খাইছেন, তাস খেলছেন, জুয়া খেলছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, কোরআন পড়েন নাই, এগুলো গুনাহ কি গুনাহ না? আরে কথা বলেন, গুনাহ কি গুনাহ না? গুনাহ। আচ্ছা, আপনি যখন তওবা করছেন, তওবাটাও একটা দোয়া কিনা? বলে না, তওবাটাও একটা দোয়া কিনা? তওবাটা সবচেয়ে বড় দোয়া। আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কথা লম্বা হবে, আমি যেটা বুঝিয়ে দিয়েছিলাম, এই সবচেয়ে বড় দোয়া হলো ইস্তিগফার, তওবা। আচ্ছা, এখন বলেন, আল্লাহ রাসূল যে বললেন যে হারাম খাবে তার দোয়া কবুল হবে না, কোন দোয়া, কোন ইবাদত কবুল হবে না। এবার বলেন, আপনি যে হারাম খান, আপনি যে বোনের হক খান, ভাইয়ের হক খান, প্রতিবেশীর হক খান, হারাম খান, সুদ খান, ঘুষ খান, এবার বলেন তো আপনার তওবাটা কি কবুল হবে? আপনার তওবা কি কবুল হবে? আপনার তওবা যদি কবুল না হয়, তাহলে আপনার মরা আর একটা কুকুর আর শুকুরের মরার মধ্যে কোনো পার্থক্য আছে? এই কথা বলেন, কোনো পার্থক্য আছে? তাহলে কুকুরের মরাও পবিত্র, শুকুরের মরাও পবিত্র। তওবা ছাড়া বেঈমানি হয়ে যদি মারা যান, আপনি কুকুরের চাইতেও না পা, শুকুরের চাইতেও না পা। কারণ কুকুরের কোনো হিসাব নাই, শুয়ারের কোনো হিসাব নাই, আপনার হিসাব আছে। কাজেই বেঈমান হয়ে তওবা ছাড়া হারাম খাইয়া আপনি যদি মারা যান, আপনার এই মরা লাভ, আপনার এই লামাইয়াতের লাভ, এটা কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। এই জন্য খবরদার, খবরদার, আপনার পায়ে হাত ধরে বলি, আপনার হাতে পায়ে ধরে বলি, আল্লাহর হস্তে কিছু পারেন না পারেন, হারাম ঢুকাইয়েন না, হারাম ঢুকাইয়েন না, হারাম থেকে বাঁচেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় লম্বা হাদিস বুখারী, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি যদি আবেদ হইতে চাও, ওলি হইতে চাও, তুমি রিকশাওয়ালা হও, কৃষক হও, মজদুর হও, তুমি ওলি হইতে পারবা। বাস একটা কাজ করো, ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। এখানে কত মানুষ আসছেন যারা বাহিরে আছে, এরা তো মনে করেন ক্লাসের বাহিরে, এরা বহিষ্কৃত ছাত্র। যারা ক্লাসে আছেন, আমি আপনাদেরকে ঈদের মাঠে বলি যে আমি কোনো ওয়াজ করি না, ক্লাস এখনো বলতেছি, এটা ক্লাসে যারা আছেন তাদের কাছে আমার আকুতি বিনতি হইল, আল্লাহর হস্তে হারামের থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, আপনার জান্নাতের পথে কেউ বাধা দিয়ে রাখতে পারে। হারাম থেকে বাঁচেন, আল্লাহর হস্তে বাঁচেন, পায়ে হাত দিয়ে বলি বাঁচেন। আর বেশি ইবাদত করতে পারেন না, কম করি হইলেও ফরজ ওয়াজিবটাকে ছাড়িয়েন না, ফরজ নামাজটাকে ছাড়িয়েন না, ওয়াজিবটাকে ছাড়িয়েন না। আপনার লম্বা সূরা তাহাজ্জুদ পড়তে কেউ বলে নাই, নফল করতে বলা নেই, আপনি কমপক্ষে আপনি কি করেন, ফরজ ওয়াজিবটা ঠিক রাখেন আর মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, আমি এটা বলি শেষ করে দিচ্ছি, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা সারা বছর রোজা রাখে, সারা রাত
মানুষের সাথে ব্যবহার ভালো করেন। রাসূল এই মহিলার হুকুম কি, এই মহিলা সম্পর্কে কি বলেন? রাসূল বলেন হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী, এই মহিলা জাহান্নামী। এবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে নফল ইবাদত তেমন করতে পারে না, ফরজ ওয়াজিবের হেতেমাম করে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা সম্পর্কে কি বলেন? তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে। তাহলে গুনাহ থেকে বাঁচেন, ফরজের হেতেমাম করেন, হারাম থেকে বাঁচেন, আর মানুষের সাথে ভালো ব্যবহার করেন। এটা একটা সর্বোত্তম সাদকা, একটা ভালো সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই টুটা ফাটা কথাগুলোকে বুঝবা, অনুধাবন করার, আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার একটা দিলেও চলবে, আমার আছে, রাবার দিলেও হবে তো।